আবারও দেশের দ্রুততম মানবী নৌবাহিনী শিরিন আক্তার জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 100 মিটার স্প্রিন্টে এবার 12.01 সেকেন্ড সময় নিয়ে টানা চতুর্থবার জিতলেন স্বর্ণ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে শিরিন সহ দুজন অ্যাথলেট স্বর্ণ এনে দিয়েছেন নৌবাহিনীকে। দিনের 8টি ইভেন্টের মধ্যে 5টিতেই স্বর্ণ সেনাবাহিনীর, অন্যটি বিকেএসপির। পুরুষদের 100 মিটার স্প্রিন্টের মতোই পুনরাবৃত্তি নারীদের ইভেন্টেও, পার্থক্যটা শুধু সময়ে। এবার 12.01 সেকেন্ড সময় নিয়ে আবারও দেশের দ্রুততম মানবী নৌবাহিনী শিরিন আক্তার। 0.19 সেকেন্ড সময় বেশি নিয়ে রৌপ্য জিতেছেন একই বাহিনীর সোহাগী আক্তার। ইভেন্টের ব্রোঞ্জ সেনাবাহিনীর বর্ষা খাতুনের। টানা 4বারে দ্রুততম মানবী শিরিনের চ্যালেঞ্জটা ছিল নিজের সাথে। স্বর্ণকন্যা আত্মবিশ্বাসটা এবার কাজে লাগাতে চান আসন্ন এসএ গেমসে। চ্যালেঞ্জিং ছিল যে আমি এই গেমসটাতে ভালো আমাকে করতেই হবে, আমাকে পারতেই হবে, আমি পারবো। এবার যে সাব গেমস সামনে যেটা হবে সেটাতে আমার একটা মেডেল আমি আশা করি। গোল্ড মেডেল। শুক্রবার দুপুরের সেশনে প্রথম ইভেন্ট ছিল ছেলেদের 200 মিটার স্প্রিন্ট। 21.51 সেকেন্ড সময় নিয়ে আবারও স্বর্ণ সেনাবাহিনীর শরীফুল ইসলামের। জাতীয় পর্যায়ে ভালো করা এই স্প্রিন্টাররাই অচেনা আন্তর্জাতিক ইভেন্টে। ব্যর্থতার কারণ খুঁজে পেলেও মেলে না কোনো সমাধান। অন্যান্য দেশ আসলে দেশের বাইরে বেশিরভাগ সময় লং ট্রেনিং করে ভালো কিছু করে, সে তুলনায় আমার বাংলাদেশে অ্যাথলেটিক্সে বাইরে তো কোনো ট্রেনিং নাই বটে, কিন্তু দেশেও যাও ক্যাম্প হয় ওই 3 মাস 4 মাস। আসলে অ্যাথলেটদের দাবির সাথে একমত পোষণ করলেও জোড়াতালির টার্ফ আর নানা প্রতিবন্ধকতা পেরিয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে পারাটাই মন্দের ভালো ফেডারেশনের কাছে। আসলে এই প্রশ্নটা কিন্তু ওদের যৌক্তিক। এই প্রশ্নটার মধ্যে যৌক্তিকতা যেমন আছে, আমাদের ফেডারেশনের ইচ্ছা এরকমই করার, বাট এভরিথিং ডিপেন্ডেড ওভার ইউর অ্যাবিলিটি এন্ড রিলেটেড উইথ দ্য মানি। 36 ইভেন্টে স্বর্ণের লড়াই শেষে 3 দিনের জাতীয় অ্যাথলেটিক্সের পর্দা নামবে শনিবার বিকেলে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। বঙ্গবন্ধু সেন্ট্রাল এশিয়ান জোন ইন্টারন্যাশনাল